আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সামনে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ। তো ল্যাপটপটি কাস্টমার নিয়ে আসছে, এটা কোনোভাবেই চালু হয় না এবং চার্জও নেয় না। তো কাজটি করার আগে চিন্তা করলাম যে আপনাদের সাথে যারা ল্যাপটপ টেকনিশিয়ান আছেন আপনারা এই ধরনের প্রবলেম অনেকেই ফেস করে থাকেন, বিশেষ করে যারা একেবারেই নতুন ল্যাপটপের কাজ শিখতেছেন বা কম্পিউটারের কাজ শিখতেছেন, তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমি শুরু থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এই ধরনের প্রবলেম আসলে আপনারা কীভাবে প্রবলেমগুলো সলভ করবেন বা স্টেপ বাই স্টেপ কাজগুলো সমাধান করবেন। তো এই ল্যাপটপটি সর্বপ্রথম হচ্ছে এখানে আমাদের চার্জার, যে চার্জারটা ভোল্টেজ ঠিক আছে কিনা আমরা চেক দিব। সর্বপ্রথম যেহেতু এটি চালু হয় না এবং চার্জার কানেক্ট করার পরে কোনো লাইট জ্বলে না, সিগন্যাল যে লাইট সে লাইটও জ্বলে না, তো আমরা এটা হট টেস্টিং করবো ডিসি মোডে রেখে। তো আমরা ডিসি মোডে রাখার পরে আমরা চার্জারটা চেকিং করব যে আমাদের এখানে চার্জারের যে আউটপুট ভোল্টেজ সেটা এখানে আসে কিনা। তো আমরা যে 20 ভোল্ট এখানে 20 ভোল্ট পাচ্ছি, তার মানে এবং স্টেবল আছে, তার মানে আমাদের চার্জারটা ঠিক আছে। তো চার্জারটা ঠিক থাকার পরে আমরা যখন ল্যাপটপে কানেক্ট করতেছি এখানে একটা সিগন্যাল লাইট আছে জ্বলার কথা, তো সেই লাইটটি কিন্তু জ্বলতেছে না। এবং আমরা এখানে পাওয়ার সুইচ যদি দিই কোনো ধরনের রেসপন্স নেই, অর্থাৎ এখানে লাইটও জ্বলতেছে না এবং কিবোর্ডে যে পাওয়ার সুইচ সেই পাওয়ার সুইচে কোনো রেসপন্স করতেছে না, কিন্তু আমাদের চার্জারটা ঠিক আছে। এই অবস্থায় আমরা পরবর্তী স্টেপে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাইতে আমরা চেক করবো যে আমাদের ল্যাপটপটি শর্ট আছে কিনা। এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই চালু দেওয়ার পরে এখানে 4.2 ভোল্টেজ আছে আউটপুট। তো আমি যেহেতু মোবাইলের কাজ করি প্লাস ল্যাপটপের কাজ করি, এই জন্য আমার মোবাইলের ফাংশন এটা আমি M1 মোবাইলের জন্য এবং M2 M3 এগুলোতে ল্যাপটপ বা অন্য ফাংশনের জন্য রেখেছি। তো M2তে প্রেস করার পরে 19.50 19.5 ভোল্ট আর এম্পিয়ার হচ্ছে 5 এম্পিয়ার। এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি চেক করব যে আমার এই ল্যাপটপটিতে কোনো ধরনের শর্ট আছে কিনা। তো আমি এখানে আপনার যে এম্পিয়ারটা এখন বর্তমানে পাওয়ার সাপ্লাই আউটপুট বন্ধ আছে, আমি এখানে অন করলে আউটপুটটা চালু হবে। তো আমার বোর্ড ঠিক আছে, আউটপুট ঠিক আছে। এখন আমি আমার যে পাওয়ার সাপ্লাই কেবল আছে, কেবলের সাথে চার্জারের এরকম একটি কেবল কানেক্ট করে নিয়েছি চেক করার জন্য, প্লাস মাইনাস। তো এটা আমি আমাদের যে ল্যাপটপের যে চার্জারের পোর্ট আছে সেখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে যদি নর্মালি এই ল্যাপটপটিতে কোনো ধরনের শর্ট না থাকে, তাহলে আমাদের এখানে 0 থাকবে, এখানে 0 থাকবে যদি শর্ট না থাকে। আর যদি শর্ট থাকে তাহলে এখানে অটো রিডিং শো করবে। তো আমি কানেক্ট করলাম, দেখুন আমি কানেক্ট করার পরে দেখুন এখানে অটো রিডিং শো করতেছে। আমি কিন্তু পাওয়ার প্রেস করি নাই, ঠিক আছে। তো পাওয়ার প্রেস না করাতেই আমার অটো রিডিং চলে আসছে। এখন আমি পাওয়ার প্রেস করতেছি কিন্তু আমার যে অটো রিডিং ছিল সেটাই আছে। এখন যেহেতু এটাতে শর্ট আছে আমাকে চেক করতে হবে, এটা হলো দ্বিতীয় স্টেপে আমি চেক করলাম যে আমার ল্যাপটপে শর্ট আছে। তৃতীয় স্টেপে ল্যাপটপটি আমার খুলতে হবে। খোলার পরে আমরা তৃতীয় স্টেপে কী চেক করবো সেটা আমরা দেখব। তো প্রথমত তৃতীয় স্টেপে আমি ল্যাপটপটা খুলে নেব। তো ল্যাপটপের নাটগুলো খোলা আছে আগে থেকেই, আমি এখন একটা ওপেনার দিয়ে ল্যাপটপটাকে খুলে নিব। তো দুইটি স্টেপ আমরা চেকিং করেছি। 1 নম্বর স্টেপ হচ্ছে চার্জার ঠিক আছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, আমরা চেক করলাম যে আমাদের কোনো শর্ট আছে কিনা। আমরা দেখলাম শর্ট আছে, অটো রিডিংতে শুটে বসে থাকে। এখন দেখুন তৃতীয় স্টেপে আমি কি চেক করব, আমার মাদারবোর্ডে রিপেয়ার করতে হবে নাকি আদার্স এক্সটার্নাল কোনো ডিভাইসের প্রবলেম। এটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, তৃতীয় স্টেপে আমার যতগুলো ডিভাইস মাদারবোর্ডের সাথে কানেক্ট করা আছে প্রত্যেকটা ডিভাইস আমি ডিসকানেক্ট করে ফেলবো। ডিসকানেক্ট করার পর আমি চেক দেবো যে আমার মাদারবোর্ডে শর্টটি চলে গেছে কিনা। কারণ অনেক সময় আমাদের হার্ড ডিস্কের থেকে শর্ট আসতে পারে, অনেক সময় আমাদের যে ফিঙ্গারের টাচ যে প্যানেল সেই প্যানেল থেকে শর্ট আসতে পারে, অনেক সময় আমাদের যে ডান পাশে ইউএসবি থাকে সেই ইউএসবি থেকে শর্ট আসতে পারে, অনেক সময় আমাদের যে ওয়াইফাই কার্ডটা আছে, ল্যান্ড কার্ড, এই ওয়াইফাই যে রিসিভার কার্ডটা আছে সেই কার্ডটা থেকে শর্ট থাকতে পারে, ডিসপ্লে প্যানেল থেকে শর্ট থাকতে পারে, আমাদের যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যান থেকে শর্ট থাকতে পারে, পাওয়ার সুইচের প্যানেল থেকে শর্ট থাকতে পারে। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যতগুলো আলাদা এক্সটার্নাল ডিভাইস আছে সেগুলো খুলে ফেলতে হবে, খুলে চেক করতে হবে। আপনি সবগুলো খুলে চেক করতে পারেন, আবার একটা করে খুলে চেক করে দেখতে পারেন যে আপনার কোনটা ডিসকানেক্ট করার পরে শর্টটা চলে যায়। তো যদি আমার সবগুলা
ডিভাইস ডিসকানেক্ট করার পরে শর্টটি না যায় তখন আমি মাদারবোর্ডে রিপেয়ার করব। তো মাদারবোর্ডে রিপেয়ার করতে হবে এবং মাদারবোর্ডের প্রবলেমটা শর্টটা ফাইন্ড আউট করতে হবে, সেটারও আমরা স্টেপ বাই স্টেপ যাব। কিন্তু তার আগে আমরা দেখব যে আমাদের ডিভাইস থেকে প্রবলেম কিনা। যদি ডিভাইস থেকে প্রবলেম হয় তাহলে আমরা মাদারবোর্ডে কোনো ধরনের রিপেয়ার করতে হবে না। তো এটার জন্য আমরা এখানে আমাদের যে হার্ড ডিস্কের যে কানেকশন আছে সেটা খুলে ফেলবো। তারপর এখানে আমাদের যে ইউএসবি কানেকশনটা আছে সেটাও খুলে ফেলবো। আমাদের যে টাচ প্যানেল সেটা খুলে ফেললাম। দেন তারপরে আমাদের এখানে ওয়াইফাই রিসিভার যে কার্ডটা আছে সেটাও খুলে ফেলবো। আমি চাইলে সিঙ্গেল খুলে চেক করতে পারি। তো আমি মোটামুটি কানেকশনগুলো সব খুলে ফেললাম। এখানে কিবোর্ডে কানেকশন আছে সেটাও খুলে ফেললাম। তো খুলে ফেলার পরে এখন আমি আবার আমার পাওয়ার সাপ্লাই যে কেবলটা সেটা কানেক্ট করবো। এখানে আমি দেখুন পাওয়ার সাপ্লাই কেবলটা কানেক্ট করলাম। এখন আমি পাওয়ার সাপ্লাইটা আউটপুট দিব। পাওয়ার সাপ্লাই আউটপুট দিলাম। এখন দেখুন পাওয়ার সাপ্লাইটা আউটপুট দেওয়ার পরে আমার যে চার্জারের সাথে এলইডি লাইট আছে সেটার জন্য অটো রিডিং নিয়ে আবার চলে গেছে। আমার এখন কিন্তু আমাদের শর্টটা দেখাচ্ছে না। আমরা আবার দেখি আমাদের এখানে কানেক্ট করা আছে, কিন্তু চার্জার কিন্তু কানেক্ট করা আছে, চার্জার কানেক্ট করা আছে কিন্তু, এবং আমাদের পাওয়ার সাপ্লাইতে দেখেন এখন কোনো শর্ট দেখাচ্ছে না, এটা জিরোতে চলে যাবে। তার মানে হচ্ছে এখানে যে ডিভাইসগুলো ছিল এক্সটার্নাল, এই ডিভাইস থেকে কোনো একটা প্রবলেম আছে। তো আমরা সর্বশেষ যে ডিভাইসটা খুলেছি সেটা হচ্ছে কিবোর্ড। আমরা কিবোর্ডটাকে আবার কানেক্ট করি। কিবোর্ডটা কানেক্ট করার পরে এরপরে আমি আবার চেক করব। তো কিবোর্ডটা কানেক্ট করার পরে দেখুন এখানে আমার এই যে চার্জার কানেক্ট করেছি এবং এখানে পাওয়ার সাপ্লাই দেখুন অটো রিডিং এসে আবার কিন্তু স্টপ হয়ে আছে। তো আমি যেটা বুঝতে পারলাম যে আমার কিবোর্ডটা কানেক্ট করার সাথে সাথে যেহেতু শর্ট এসে অটো রিডিং এসে আবার স্টে করতেছে, দাঁড়িয়ে আছে, তার মানে আমার কিবোর্ড থেকে শর্ট। আমরা আবার কিবোর্ডটা ডিসকানেক্ট করবো। দেখুন আমার কিবোর্ডটা ডিসকানেক্ট করি। ডিসকানেক্ট করার সাথে সাথে দেখেন আমার শর্টটি আবার চলে যাবে, অটো রিডিংটা চলে যাবে, জিরোতে চলে আসছে। আর কিবোর্ড যখন আমাদের চালু থাকবে, কানেক্ট করা থাকবে, তখন এই শর্টটি যাবে না এবং আমাদের যে ল্যাপটপটি সেটা চালু হচ্ছে না। তো আমরা আবার এটাকে কানেক্ট করি। কানেক্ট করার পরে দেখুন চার্জারটা খুলে আবার কানেক্ট করলাম, এখন আমার শর্টটি আবার চলে আসছে। এখন যদি আমরা সুইচ প্যানেলে পাওয়ার প্রেস করি, দেখুন সুইচ প্যানেল পাওয়ারে যে প্রেস করলাম, দেখেন কোনো ধরনের রিডিং নিচ্ছে না, হ্যাং হয়ে আছে। এবার আমি কিবোর্ডটা যদি ডিসকানেক্ট করে, দেখুন আমি কিবোর্ডটা ডিসকানেক্ট করতেছি। কিবোর্ডটা ডিসকানেক্ট করে দিলাম। কিবোর্ডটা ডিসকানেক্ট করার পরে এখন আমি যদি পাওয়ার প্রেস করি, দেখুন এখানে জিরো তো আছে, জিরো। এখন আমি পাওয়ার প্রেস করবো, ধরে দেখেন পাওয়ার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার ল্যাপটপটি চালু হয়ে গেছে। আমার ল্যাপটপটি চালু হওয়ার জন্য যে রিডিং নেওয়ার প্রয়োজন সেই রিডিং কিন্তু নিয়ে নিয়েছে, দেখুন। কিন্তু আমার এখানে যেহেতু ডিসপ্লে প্যানেল রিবনটাকে ডিসকানেক্ট করা আছে, আমার যেহেতু ডিসপ্লে রিবনটা ডিসকানেক্ট করা আছে, জন্য ডিসপ্লেটা শো করতেছে না। তো আমি এটাকে আবার খুলে ফেলি এবং ডিসপ্লে কানেকশানটা আমি আবার কানেক্ট করে নিই। আমি ডিসপ্লে রিবনটা কানেক্ট করে নিলাম। আর আমার কিবোর্ডটা কিন্তু ডিসকানেক্ট আছে, অন্য ডিভাইসও ডিসকানেক্ট আছে। আমি চাইলে অন্য ডিভাইসগুলো কানেক্ট করে দিতে পারি, হার্ড ডিস্কটা কানেক্ট করে দিতে পারি। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজের ক্ষেত্রে তৃতীয় স্টেপে এসে আমরা যখন সবগুলো ডিভাইসের কানেকশন ডিসকানেক্ট করে দিলাম, তখন আমরা শর্টটি রিমুভ হয়ে গেল এবং পরবর্তীতে আমরা যখন চেক করলাম দেখলাম আমাদের কিবোর্ড থেকে শর্ট আছে। এখন আমি সবগুলো কানেকশানে লাগিয়ে দিয়েছি, শুধু ওয়াইফাইটা ছাড়া, এবং আমি এখন চালু দিব আবার। আমি যে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে পাওয়ার সাপ্লাইতে দেখেন, পাওয়ার সাপ্লাইতে যেই রিডিংটা এখন নিয়ে জিরোতে চলে আসে, এই রিডিংটা হচ্ছে এলইডি। চার্জারের সাথে যে এলইডিটা আছে, এই এলইডিটা জ্বলার জন্য যতটুকু এম্পিয়ার দরকার ততটুকু নেওয়ার পরে সে তখন জিরোতে চলে আসে। এখন আমি পাওয়ার প্রেস করবো, দেখুন পাওয়ার প্রেস করার সাথে সাথে আমার এখানে রিডিং নিয়েছে এবং আমার ল্যাপটপে এখন দেখুন, হ্যাঁ এখন আমার ল্যাপটপে চালু হয়ে গেছে। দেখুন আমার ল্যাপটপটা এখন চালু হয়ে গেছে, আমার বুট ডিভাইসটা পাচ্ছে না। কিন্তু এতক্ষণ আমরা সর্বপ্রথম যখন ল্যাপটপে আসলো আমরা চেক করলাম আমাদের নর্মাল চার্জার দিয়ে চালু হচ্ছে না, লাইটও জ্বলতেছে না, আমার পাওয়ার সাপ্লাইতে শর্ট পেলাম। যখন আমরা এক্সটার্নাল যে ডিভাইসগুলো আছে মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়, সেখান থেকে প্রত্যেকটা ডিভাইস আলাদা করার পরে শর্টটি চলে গেল। দেন তারপর আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের কিবোর্ড থেকে এই শর্টটি আসছে। তো আমরা কিবোর্ড ডিসকানেক্ট করার পরে আমরা দেখলাম যে আমাদের ডিসপ্লে চলে আসছে, কম্পিউটার চালু হয়ে গেছে। তো এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসতে পারে, এই কিবোর্ড থেকে শর্ট আসতে পারে, যেটার কারণে আপনার মাদারবোর্ডটাকে আপনার কনফ্লিক্ট করে হ্যাঙ্গিং করে রাখতে পারে, যার কারণে পাওয়ার না আসতে পারে। এই হার্ড ডিস্ক থেকে হতে পারে, এই ওয়াইফাই রিসিভার কার্ড থেকে হতে পারে, আমাদের টাচ প্যানেল থেকে হতে পারে। তো এরকমভাবে এক্সটার্নাল ডিভাইস সবগুলো থেকে, র্যাম থেকেও হতে পারে। আমাকে প্রত্যেকটা ডিভাইস খুলে চেক করে আগে দেখতে হবে যে আমার এক্সটার্নাল কোনো ডিভাইস থেকে প্রবলেম আছে কিনা। দেন তারপরে যদি সবগুলো ডিসকানেক্ট করার পরেও শর্টটি না যায়, তখন আমরা মাদারবোর্ডে
কাজ করবো বা মাদারবোর্ডের প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করবো। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের ল্যাপটপটি এক্সটার্নাল যে ডিভাইস কিবোর্ড থেকে প্রবলেম ছিল, এখন আমাদের ল্যাপটপটি চালু হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে কিবোর্ডটা আমরা রিপ্লেস করে দেবো। আর যদি আমরা রিপ্লেস করার অপশন না থাকে বা এই মুহূর্তে রিপ্লেস করতে না চাই এবং এই কিবোর্ডটা ইউজ করতে চাই, তাহলে এটাকে আমরা একটা ট্রাই করতে পারি। সেটা হচ্ছে যে এখানে যতগুলো লাইন আছে, যদি সিঙ্গেল কোনো লাইন শর্ট থাকে যেটার কারণে ল্যাপটপটি হ্যাং হয়ে থাকে, তাহলে আমরা সিঙ্গেল লাইনটাকে বের করে শুধুমাত্র ওই লাইনটাকে ব্লক করে দিয়ে বাকি কিবোর্ডের বাকি লাইনগুলো আমরা কানেক্ট করে আমরা কিবোর্ডের বাকি ফাংশনগুলো ইউজ করতে পারবো। শুধুমাত্র যে লাইনটি শর্ট থাকবে আর ওই লাইনটির সাথে যতগুলো বাটন, যতগুলো কি সম্পর্ক থাকবে ওইগুলো কাজ করবে না, এছাড়া বাকি সবগুলো কাজ করবে। আমরা চাইলে এটাও করতে পারি, আবার চাইলে আমরা কিবোর্ডটাকে পুরোপুরি ডিসকানেক্ট করে আলাদা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করতে পারি, অথবা আমরা কিবোর্ডটাকে রিপ্লেস করে দিতে পারি। এই তিনটার যে কোনো ফাংশন করতে পারি। কিন্তু যদি আমি এই কিবোর্ডটা ইউজ করতে চাই এবং কোন লাইনটা শর্ট সেটা বের করতে চাই, তাহলে সেটাকে আমাকে স্টেপ বাই স্টেপ মেপে বা চেকিং করে তারপর বের করতে হবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি। আমি আবার ল্যাপটপটি চালু করে দেখাই। আমাদের ল্যাপটপটি কিবোর্ড ডিসকানেক্ট করা আছে। এখন আমি আমার যে ল্যাপটপের চার্জার, সেই চার্জার দিয়ে চালু করবো। চার্জারটা এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাইয়ের কেবল, আর এটা হচ্ছে আমার ল্যাপটপের যে অ্যাডাপ্টার, সেটা আমি এটাতে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমাদের এলইডি লাইট জ্বলছে। এখন আমরা এটাকে প্রেস করব, পাওয়ার দিব। তো পাওয়ার দেওয়া হলো। এখন আমরা একটা অপেক্ষা করব। আমাদের ল্যাপটপটি চলে আসছে ডিসপ্লে। কারণ আমাদের বুট পাচ্ছে না, আমাদের হার্ড ডিস্কটা হয়তো বা ডিসকানেক্ট আছে। আমার হার্ড ডিস্কটা কানেক্ট করলে আমাদের চলে যাবে। তো মূলত প্রবলেম ছিল পাওয়ার প্রবলেম, সেটা কোথায় থেকে হলো সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।